তো গাইস ভিডিওর থাম্বনেলটা দেখে তো ভিডিওতে ক্লিক করেছেন। তো এরকম ধরনের ফটো এডিট কিন্তু এখন বর্তমানে খুবই ট্রেন্ডিং এবং অনেকটাই ভাইরাল। এই ব্যাকগ্রাউন্ড বা এরকম গ্লোয়িং ব্যাকগ্রাউন্ড, তো এই ধরনের ছবিগুলো কিন্তু আমরা এডিট করতে পারি না বা আমরা এডিট চেষ্টা করলেও আমাদের হয়ে ওঠে না বা এরকম ধরনের আমার ছবি উঠানো না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, নর্মাল যে কোনো ছবিতে এরকম ধরনের প্রফেশনাল এডিট বা এরকম ধরনের প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড গ্লো ইফেক্ট কীভাবে দেন সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো শুধুমাত্র আজকে এই অ্যাপ্লিকেশনটি দিয়ে। তো আমরা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখা একটি অপশন দেওয়া আছে। তো আমরা এই রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দেবো। আমরা যে ছবিটাকে এডিট করে চাচ্ছি সেই ছবিটাকে আমরা খুঁজে বের করব। বের করে নেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পারেন ছবিটাকে যদি দিয়ে দিই অটোমেটিকলি কিন্তু অনেক সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো রিমুভ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে এআই ব্যাকগ্রাউন্ড লেখা যে অপশনটি দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা এআই ব্যাকগ্রাউন্ড লেখার উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে। তো এগুলো কিন্তু গ্লোয়িং ব্যাকগ্রাউন্ড থাকবে না, ঠিক আছে, মানে ওরকম ধরনের প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড কালার বা থাকবে না এগুলোর ভিতরে। তো আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। আর যদি না চান তাহলে কিন্তু এখানে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন, তো আমরা এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব। তো আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড আমরা নিজেরাই অ্যাড করবো, তাই আমরা এখান থেকে কানের দিকে দেখতে পাচ্ছি এখানে ইমেজ লেখার উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে, কিন্তু গ্লোইং যে ব্যাকগ্রাউন্ডটি প্রফেশনাল সেটা নাই। তো আমরা এখান থেকে দেখতে পাবো এখানে সিলেক্ট এ ইমেজ। তো আমরা সিলেক্ট অ্যান্ড ইমেজে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়া হয়ে গেলে আমরা যেই ছবিটা দেখতে পাচ্ছেন গ্লোয়িং ইফেক্ট, সেই ছবিটাকে আমরা এখানে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ছবিগুলোর ভিতরে অটোমেটিকলি বসে যাবে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু গ্লোয়িং ইফেক্ট, মানে যে পিছনে যে গ্লোয়িং ইফেক্ট সহ সেই ব্যাকগ্রাউন্ড কালারটা, মানে রাস্তা সহ অনেক সুন্দরভাবে কিন্তু অনেক প্রফেশনাল কিন্তু এই ছবির লুকটাকে এখন দেখা যাচ্ছে। এটা কিন্তু আমাদের একটি হাতে থাকা স্মার্টফোন দিয়ে ছবিটাকে উঠানো। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে। তো যেহেতু আপনাদের যদি ভালো না লাগে তাহলে এখানে ক্লিক করলে কিন্তু আরও অনেক ব্যাকগ্রাউন্ড আপনাদের সামনে চলে আসবে। তো জেনারেট এখানে ক্লিক করলে কিন্তু আরও অনেক ছবি আপনাদেরকে মানে এআইয়ের মাধ্যমে তৈরি করে দিবে। সো এই ধরনের ছবিগুলো কিন্তু আপনারা চাইলে যে কোনো কাজের ভিতরে আপনারা ব্যবহার করতে পারেন। তো আমাদের যেহেতু এই ছবিটাকে ভালো লেগেছে তাই আমরা ছবিটাকে সেভ করব। এখানে শেয়ার আইকনে ক্লিক করে ছবিটাকে এখানে সেভ করে দেবো। তো ছবিটা কিন্তু আমাদের সরাসরি গ্যালারিতে চলে গেল। তো আপনারা চাইলে আরও অনেকগুলো আপনারা এখান থেকে নিতে পারেন এইচডি কোয়ালিটি হিসেবে, মানে যেইটা আপনার ভালো লাগে বা যেইটা ব্যাকগ্রাউন্ড ভালো লাগবে। সো প্রথম যেহেতু আমাদের 3-4টা ফটো দিয়েছে, সেখান থেকে কিন্তু আরও অনেক ভালো ছবি আছে। তো আপনারা চাইলে এইভাবে সেভ করে নিতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন এই হচ্ছে ছবির বিফোর। আর যদি আমি আপনাদেরকে আফটারটা দেখাই, এই হচ্ছে আফটার। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু গ্লোয়িং ইফেক্টটা বসে গেছে। তো এই ছিল আজকের মূলত ভিডিও। সারা ভিডিও যেটা ছিলাম আমি পারভেজ। তো ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।